আপনি একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন এবং নিজের মোবাইল নাম্বার এবং ফোন নম্বর দিয়ে আপনি চাইলে একটি ইচ্ছামতো লোগো ব্যবহার করে কিভাবে আপনার পরিচয় এবং ঠিকানাখন লিখবেন। তো অনেকেই ব্যবসা পরিচালনা করার জন্য অনেক সময় লোগো লোগো এবং আপনার ভিজিটিং কার্ড লাগে। একটা জায়গায় গেলে যে আপনি একটি ব্যবসা করছেন, তো আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি আমার লাগবে। তো আপনার নাম্বারটি লেখার সময় তখন অনেক সময় সেক্ষেত্রে আপনার কী করা লাগে, ভিজিটিং কার্ডটি তাকে দেওয়া লাগে। তো আমরা সেই ভিজিটিং কার্ডটি কীভাবে আজকে মডেলিং করবো এবং কালার করবো এবং একটি লোগো ব্যবহার করবো সেটা দেখাবো। তো সেটা দেখানোর আগে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, আমার চ্যানেলটা সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন, যেহেতু নতুন ছোট্ট একটি পরিবার, সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো প্লে স্টোরে চলে আসবেন, আপনার হাতে থাকে স্মার্টফোনের প্লে স্টোরটি আপনি খুঁজে নেবেন। খুঁজে প্লে স্টোরে আসার পরে আপনি জাস্ট সার্চ বক্সে লিখবেন ভিজিটিং, VISITING, ভিজিটিং। দেখতে পাচ্ছেন প্রথমে আমাকে কিন্তু সাজেস্ট করছে। তো আপনারা সাজেস্ট করলে এটাও লিখতে পারেন অথবা লিখেও দিতে পারেন। তো আমি লিখে দেব, লিখে দিচ্ছি উইথ ফটো। জাস্ট আপনারা লিখে দিতে পারেন অথবা সাজেস্ট এটাই একটা ক্লিক করবেন। তো জাস্ট আমি এখন সার্চ অপশনে ক্লিক করছি। আমার সামনে প্লে স্টোরের যে অ্যাপসটি আমার লাগবে সেটা শো হবে, দেখতে পাচ্ছেন এই যে মাঝে যে অ্যাপসটি, এটা আমার কাঙ্ক্ষিত টার্গেট অ্যাপস। তো আমি অ্যাপসটা ডাউনলোড দেবো, আপনারা আপনার ফোন থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি, এখানে ইনস্টল আছে, তো আমি ইনস্টল দিয়ে দেবো, আপনারাও ইনস্টল দিয়ে নেবেন। কয়েক সেকেন্ড সময় নেবে, তার ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ইনস্টল দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি মুহূর্তের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো আমি অ্যাপসটি ওপেন করছি, আপনারাও ওপেন করবেন আপনাদের হাতে থাকে স্মার্টফোন থেকে। ওপেন করার পরে আপনার সামনে এমন একটি পপ আপ উইন্ডো দেখা যাবে, জাস্ট আপনার অ্যাপসের একটি পপ আপ ফিচার। তো আপনার হয়তো অ্যাপসটার আপনার পারমিশন চাবে, আপনি পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ করবেন, আমি অ্যালাউ করছি। এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখা যাবে, জাস্ট আপনি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে। জাস্ট আপনি প্রথম যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে, জাস্ট আপনি প্রথম অপশনটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে। তো আমি প্রথম এখানে একটি টাচ করছি, টাচ করার পর আমার সামনে এমন একটি উইন্ডো পপ দেখা যাবে। এই উইন্ডো পপ আপের যে মূল ফিচার, এখানে আপনার ভিজিটিং কার্ডটি তৈরি করা লাগবে। এখানে আপনার ভিজিটিং কার্ডটি তৈরি করা লাগবে। তো ভিজিটিং কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি ব্যাজ এবং ব্যাগ, মানে আপনার যে পিছনে যে আপনার লোগোটি দেবেন সেটা আপনি একটু সিলেক্ট করে নেবেন, আসলে কোন ধরনের লোগো অথবা পিকচার হবে। তো জাস্ট আমি এখানে যে ব্যাজ এবং ব্যাগ এখানে একটি ক্লিক করছি। তো আমি এখানে একটি ক্লিক করলাম, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো এবং কালার সেট আপ করা আছে। আপনার যেটা মনে হয়, জাস্ট আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি নিচে চলে যাচ্ছি একটু, দেখি কোনটা সুন্দর লাগে, মোটামুটি যেটা ভালো লাগে। জাস্ট এই যে নিচে একটি দেখতে পাচ্ছেন, আমি এই লোগোটির নিচে আপনার যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই সেই লোগোটি কিন্তু বাছাই করে নেবেন, যাক যেটা আপনার ইচ্ছা হয়। তো আমি এটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। এই ইন্টারফেসটা এটা আমার লোগো, মানে আমার ভিজিটিং কার্ডের চারিদিক গোল, এবং এই ভিজিটিং কার্ডটি কেমন দেখা যাবে সেটা পকেটে যখন নিব তখন কেমন দেখা যাবে। তো আমার ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখানে একটি লোগো ব্যবহার করব। তো লোগো ব্যবহার করার জন্য এখানে লোগো অপশন আছে, দেখতে পাচ্ছেন লোগো অপশন আছে। আমি লোগোতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটি লোগো বাছাই করব। অনেকগুলো লোগো দেখতে পাচ্ছেন, প্রায় 30-40টা লোগো আছে। আপনার এখানে যে কোনো একটি লোগো আপনি ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠান, তো জাস্ট আমি এই লোগোটা ব্যবহার করছি। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি লোগো আপনি ব্যবহার করবেন। তো এই লোগোটি আপনি চাইলে ছোটো বড়ো ইচ্ছা খুশি যেমনি ঘোরানো সেমনি, অথবা এটা যদি না চান তাহলে এটা রিমুভ করে দিবেন। তারপরে আপনি ফের লোগোতে যাবেন, যার পরে এখান থেকে আপনি নতুন একটি লোগো নেবেন। জাস্ট আমি একটি পাতাকে সিলেক্ট করছি, আপনারা পাতাকে সিলেক্ট করতে পারেন। তো আমার সিলেক্ট করা হয়ে গেছে, আমি এখানে রেখে দিচ্ছি। জাস্ট একটু ছোটো করে এই কর্নারে রেখে দিলাম। তো আপনার যেখানে পছন্দ মোটামুটি যেমন ভালো হয় সেভাবে আপনারা দিয়ে নেবেন। তো এখন মনে করেন আমার একটি
ছবি এখানে আমি বসাবো। তো ছবিটি বসানোর জন্য অনেকেই আবার তার স্মার্ট বা ভিজিটিং কার্ডে ছবি বসাতে চায়। তো চলুন আমরা ছবিটি কীভাবে বসাই সেটা দেখে নিই। ছবিটি বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন দেওয়া আছে, অবশ্যই আইকনটাতে আপনাকে একটি ক্লিক করা লাগবে যেখানে। তো আমি এখানে একটি ক্লিক করছি, ক্লিক করার রাইট আপনার সামনে গ্যালারি এবং ফটোস দুইটা উইন্ডো পপ শো হচ্ছে। তো জাস্ট আপনি গ্যালারিটা অ্যালাউ করে দেবেন। তো আমি গ্যালারিটা অ্যালাউ করে দিচ্ছি। আর গ্যালারিটা অ্যালাউ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস এসেছে। আপনারা অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত ছবিটি আপনি সেটি সিলেক্ট করবেন। তো জাস্ট আমি এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করছি। এটা তো অলরেডি লোগো একটা হয়েছে, জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করছি। আমি এই ছবিটা আমার লোগোতে আমি ওখানে বসাবো, মানে আমার যে ভিজিটিং কার্ডের ওখানে আমি কর্নারে এই ছবিটা বসিয়ে দেবো। তো জাস্ট আমি ক্রপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু সেভাবে কেটে নেবেন। তো আমি ডানে একটি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার লোগোটি আমার ভিজিটিং কার্ডের উপরে বসে গেছে। আপনারা একটু ছোটো বড়ো করে নিতে পারেন, এরপর টাচ করে পাশে একটু সেভাবে ছোটো বড়ো করবেন। এরপর হাত দিয়ে দুই হাত দিয়ে আপনি ছোটো বড়ো জুম যেভাবে ওইভাবে করলে আপনি এটা করতে পারেন, যেদিকে ইচ্ছা সেভাবে হতে পারেন। মনে করেন আমি এখানে বসিয়ে দিলাম কর্নার একটি উপরে কোনায় ছবিটি বসিয়ে দিলাম। এখন এখানে আমার ঠিকানাটি অ্যাড করব। তার আগে কী করা লাগবে, আমার ফোন নাম্বার মানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি অ্যাড করতে হবে। সেটা করার জন্য আপনি এখান থেকে চাইলে অনেকগুলো স্টাইল এবং আইকন আছে, সেটাই ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করার জন্য মানে মোবাইল যে কোনো ধরনের আইকন আপনি এখানে ফ্রিতে পাবেন। তো জাস্ট আপনি এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে একটি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। প্রথমে মনে করেন আপনার রেল যাই হোক একটি মেসেজ, একটি আপনার ওয়াইটিং, বেশ কিছু আপনি যদি পিসির জন্য করতে চান তো পিসি, ফেসবুকের জন্য ফেসবুক, যেহেতু আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো তো আমি হেল্প নাম্বার যে হেডফোন এইটা ইউজ করছি। জাস্ট এটা ধরে আমি এমন একটি আইকন এখানে ব্যবহার করছি, যা এবারটা মনে করেন এখানে আমার নাম্বারটি কাঙ্ক্ষিত নাম্বারটি লিখবো। তো আমি নাম্বারটি লেখার জন্য এই কর্নারের যে টেক্সট বক্স দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। তো আমি টেক্সট বক্সে একটি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনার নাম্বার দিতে বলবো। তো কিবোর্ড থেকে আমি নাম্বারটা তুলে দেব। জাস্ট আমি আমার নাম্বারটি তুলে দিয়েছি। আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি নাম্বার দেখা যাবে। আপনি এখান থেকে কালার দিতে পারেন। তো জাস্ট আমি সেট কালারে এই যে কালার এখানে একটি টাচ করবেন। আমি এখানে একটি টাচ করব, এখান থেকে টাচ করে আমি আমার যে কালার যেটা পছন্দ হয় জাস্ট আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। একটু গাঢ় করতে পারি, সাদা করতে পারি ইচ্ছা খুশি। তো আমি জাস্ট পুরো লাল করে আমি এই কালারটা সিলেক্ট করছি, জাস্ট সেট আপ করে দিলাম। আপনারা আপনাদের যে কালারটি ভালো লাগে সেটা সিলেক্ট করুন। আপনি চাইলে এই ফন্টের স্টাইলে চেঞ্জ করতে পারেন। সেটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট ফন্ট স্টাইল একটি ক্লিক করবেন। তো আমি ফন্ট স্টাইল একটি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা এখানে আপনার স্টাইল লেখা আছে। তো জাস্ট আপনার যে কোনো একটি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি একটি মনে করেন সিলেক্ট করছি, জাস্ট এটা তাহলে একটু চেঞ্জ করে দিই। এটা আমি ইউজ করছি, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। তো আমি জাস্ট এখন এখানে যদি আমার নামটি লিখতে চাই, নামটি লিখছি, তাহলে আবার অ্যাড টেক্সটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি বাংলা লিখতেছেন তো বাংলায়, অথবা ইংলিশে ইংলিশ। আমি বাংলায় লিখছি, না ইংলিশে লিখছি। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম NTARA KING পার্কিং, ঠিক আছে। জাস্ট ডানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে সেট আপ করে দেবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে লিখলেন, লেখার পরে আপনি এখান থেকে একটা আইকন নিতে পারেন। তো আমি একটা আইকন নিয়েছি, যেহেতু আমার ইউটিউব অনুযায়ী আমি এখান থেকে একটি আইকন সিলেক্ট করে নিব। আসলে আমরা দেখবো ইউটিউবটি আসলে কোথায় এরা দিয়েছে। আমি আমার ইউটিউব আইকনটিকে নিলাম, জাস্ট নিয়ে এখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি একটু ছোটো করে দিচ্ছি। এটা আমি ফন্ট একটু চেঞ্জ করে দেব, ফন্টটা একটু চেঞ্জ করে দিই।
ফন্ট চেঞ্জ করে দিলাম এবং কালারটি একটু চেঞ্জ করে দেবো। জাস্ট আমি একটু হলুদ কালারটা রাখবো না, জাস্ট এই কালারটা আমি ব্যবহার করছি। তো সেটা করে দিচ্ছি, আমার কালারটি চয়েস করলাম। এবার আপনি যেখানে যে হেল্পলাইন, এখানে আপনি অনেকগুলো আইকন আছে, আপনি এখান থেকে শুধু কলের নাম্বারটা দিতে পারেন, ফোন নাম্বার হলে ফোন নাম্বার, অনেকগুলো কল অপশন আছে। জাস্ট যেখানে একটু ক্লিক করলে আপনার কলের লোগোটা এখানে দেখা যাবে। জাস্ট আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটা রাখছি। এবার চাইলে আপনি আপনার নামটি লিখতে পারেন। এবার হোমের জন্য আপনার যে হোম, এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস দেখা যাবে। জাস্ট এটা আপনার হোম বাটন। তো আমি হোম বাটনটি এখানে ছোটো করে বসিয়ে দিচ্ছি, দেবে লিখছি ঝিনাইদহ, যেহেতু আমার ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, আমি ঝিনাইদহ দিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি দেবেন, ঝিনাইদহ। জাস্ট আমি দিয়ে এটা ডান করে দিলাম। সেটা দেখতে পাচ্ছেন আমার ঝিনাইদহটি সেট আপ হয়ে গেছে। তো আপনারা সুন্দর করে একটু সময় নিয়ে দেখে শুনে করে নেবেন। আমি একটু ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে একটু অল্প অল্প করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো সুন্দর করে নেবেন। এখানে আপনার লোকেশন আইকন আছে, এটা ব্যবহার করতে পারেন, এটা বাদ দিয়ে এটা আমি রিমুভ করে দিচ্ছি। লোকেশন আইকনটি আমি ব্যবহার করছি, জাস্ট লোকেশন সুন্দর করে। এটা আপনার নাম, ঠিকানা সব কিছু আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আপনার কার্ডটি হয়ে যাবে। এই কার্ডটি আপনার, এই ভিজিটিং কার্ডটি আপনি কীভাবে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নেবেন অথবা প্রিন্ট করবেন সেটা দেখাবো। তো সেটা করার জন্য আপনারা এই উপরে বাম হাতে কর্নার একটি 3 ডট আইকন মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। জাস্ট এখানে একটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিজিটিং কার্ডটি কেমন হবে। আপনার ভিজিটিং কার্ডটি আপনি আসলে কতটুকু মানে আপনি দেখতে পারবেন। এই যে এইটা বাউন্ডারি করা হয়েছে এই পর্যন্ত আপনার ভিজিটিং কার্ড। জাস্ট আপনার এটা সেভ হবে, এটা সেভ হলে আপনি এটা প্রিন্ট করে আপনার পকেটে করে নিয়ে বেড়াতে পারেন এবং যে কোনো জায়গায় আপনি এটি ব্যবহার করতে পারেন। এটা করার জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। জাস্ট আপনি এখান থেকে সেভ যে আইকন বাটন আছে দেখতে পাচ্ছেন এই কর্নারে, এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখানে একটি ক্লিক করছি, ক্লিক করার পর দেখছেন সেভ হয়ে গেছে অলরেডি গ্যালারিতে। জাস্ট আবার অ্যাড দেয়। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম সবাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটি পরিবার। সবাই ভালো থাকবেন।